বাঙালি খাবারের তালিকায় কোয়েল পাখি দিন দিন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। এই কোয়েল পাখিকে আবার তিতির পাখিও বলা হয়ে থাকে। কোয়েল পাখি খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টিগুণেও ভরপুর, আর এর মাংস বেশ নরম বা সফট হওয়াতে বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারেন অনায়াসে। আমি এখানে 6 পিস কোয়েল পাখি নিয়েছি। অনেকে কোয়েল পাখি খেতে চান না এর গন্ধের কারণে, তারা বলেন কেমন জানি একটু গন্ধ লাগে। তো আমি বলবো কোয়েল পাখি রান্নার প্রথম শর্তই হচ্ছে খুব ভালো করে কোয়েল পাখির পেটের ভেতর থেকে সমস্ত কিছু পরিষ্কার করে বের করে ফেলতে হবে, তারপর রান্না করতে হবে। আমি একটি কোয়েল পাখি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোয়েল পাখির চামড়াটা সাধারণত নেওয়া হয় না, ফেলে দেওয়া হয়। আমিও চামড়া ফেলে দিয়েছি। এখন আসা যাক পরিষ্কারের বিষয়ে। আমি মাথা সহ কোয়েল পাখি নিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, খেয়াল করুন, গলার এখানে কিছু চর্বি এবং কিছু ময়লা আছে, এগুলো আমি ফেলে দিব। পেটের ভেতর থেকে সমস্ত কিছু খুব ভালোভাবে বের করে ফেলতে হবে। এখানে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে এই সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিসগুলা আপনাকে নিজ হাতে করতে হবে। আপনার হেল্পিং হ্যান্ডের কাছে ছেড়ে দিলে একদমই চলবে না। আমি আমার সাহায্যকারীকে বলেছিলাম খুব ভালো করে পরিষ্কার করে রাখতে। বন্ধুরা খেয়াল করুন সে কিভাবে পরিষ্কার করে রেখেছে। সে তার মতো করে পরিষ্কার করে রেখেছে। আসলে এটা কিন্তু পারফেক্ট পরিষ্কার হয়নি। এখন আমি পেটের ভেতর থেকে সবকিছু বের করে ফেলছি। এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি। এই সকল উপকরণ আমি একসাথে খুব ভালো করে মেখে ফেলছি। লবণ, হলুদ এবং ঝালের গুঁড়া আমি কোয়েল পাখির উপরে ছিটিয়ে দিব। প্রথমে এক সাইডে দিব, তারপর উল্টিয়ে আর এক সাইডে দিয়ে ভালোভাবে মেখে ফেলবো। এভাবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই দিয়েছি, আর কড়াইতে আমি 1/2 কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর এই 1/2 কাপ তেল দিয়েই আমি এই কোয়েল পাখি রান্না শেষ করে ফেলবো। কোয়েল পাখির ঝাল রোস্ট করার জন্য আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি পেঁয়াজের ভিতরে সামান্য চিনি ব্যবহার করছি। এই চিনি ব্যবহার করার কারণে বেরেস্তার কালার খুব সুন্দর আসবে। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর ওই তেলের ভিতরেই আমি কোয়েল পাখিগুলা ভেজে ফেলবো। এক সাইড 1 মিনিট ভাজার পর উল্টিয়ে আর এক সাইড আমি আর 1 মিনিট ভেজে নিব। সর্বমোট 2 মিনিট ভেজে ফেলবো। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, আমি অল্প আঁচে 2 মিনিট করে কোয়েল পাখি ভেজে নিব। খুব বেশি ভাজলে কোয়েল পাখি শক্ত হয়ে যাবে, তখন রোস্ট খেতে জুইসি হবে না।
এখানে আমি 1 কাপ ফ্যাটানো টক দই নিয়েছি। এখন এর ভিতরে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা এই মরিচের বিষয়টা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আমি এর ভিতরে দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া। এখন এগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এবার চলুন মূল রান্নাতে যাওয়া যাক। আমি ওই একই তেলের ভিতরে কয়েক টুকরা দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ কুচি করা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি সামান্য পানি অ্যাড করছি। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি সামান্য লবণ ব্যবহার করছি, পরে টেস্ট করে আরেকটু বাড়িয়ে দেওয়া যাবে। টক দইয়ের সাথে যে উপকরণগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, এখন এইগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু এর ভিতরে একটু পানি ব্যবহার করতে হবে, আমি ব্লেন্ডারটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। এরপর ভেজে রাখা কোয়েল পাখিগুলো আমি এর ভিতরে একে একে দিয়ে দিব। এবার ঢেকে অল্প আঁচে 10 মিনিট আমি রান্না হতে দিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে কয়েকটি কাঁচা মরিচের পেছন দিকটা একটু কেটে বা ভেঙে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এই রোস্টের গন্ধটা খুব সুন্দর আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট ধিম আঁচে রান্না করব। এভাবে আমি 10-20 মিনিট ধিম আঁচে রান্না করব। এবার নামিয়ে পরিবেশন করব। সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম, এর উপরে ছিটিয়ে এখন ফাইনালি পরিবেশন করব। আমি যেভাবে কোয়েল পাখি রান্না করা দেখিয়েছি, আপনারা অন্তত বাসায় একবার ট্রাই করে দেখুন। কোয়েল পাখির উদ্ভট গন্ধ লাগবে না, আর খেতেও ভালো লাগবে। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।